আপনি লক্ষ্য করে দেখছেন বাংলাদেশের কোটপাড়ার ভিতরে একজন অ্যাডভোকেটকে রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে ওই হিন্দু উগ্রবাদীরা ইসকন সংগঠন তার কোবায়া মারছে, মসজিদের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করেছে। অতি সত্বর তাকে কাঠগড়ায় নিয়ে বিচারের আওতায় আনেন, অন্যথায় বাংলার তৌহিদি মুসলমান এক হয়ে মাঠে নামবে এদেরকে প্রতিহত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এই উগ্রবাদীরা বাংলাদেশের ভিতরে সহিংসতা তৈরি করতেছে বাংলাদেশকে লাঞ্ছিত এবং বঞ্চিত প্রমাণ করার জন্য। আমরা ধর্মীয় মুসলমান যতদিন বাইচে থাকবো ততদিন বাংলাদেশে কোনো সহিংসতা হইতে দিব বলেন দিব। তবে কালিমার আওয়াজটা উঁচা করেন, দেখবেন পাওয়ার ইমানি পাওয়ার বাড়বে। দেখেন নাই শাহজালাল ইয়ামিনী গরু গোবিন্দর সাথে যুদ্ধ করছে, ইট পাটকেল মারে নাই, তরবারি নেয় নাই, তিন নেয় নাই, নাসিরুদ্দিন সিফা সালারি দিয়ে আল্লাহ আকবরকে আজান দিয়েছে, পুরা রাজপ্রাসাদ গরু গোবিন্দর ভেঙে গেছে। আবার কিছু সুরের ঘরে সুরেরা গত কয়দিন আগে এমন একজন আল্লাহর ওলির মাজার ভাঙছে। কতক্ষণ না কেন? যেগুলো এমন আল্লাহর ওলির মাজারের বিরোধিতা করবে, আল্লাহর ওলির মাজারে হামলা করবে, মনে করবেন এটির নিয়ত ভালো না, এটি ইসলামের ভালো করতে চায় না, এগুলো ইসলামের ক্ষতি করতে চায়। বলে হুজুর কারণ কি? আর আমরা বাদশা সাবাব দাদারা এরা বাংলাদেশের জমিনের ভিতরে ধুতি আর লুঙ্গি পড়তে পারে না, ধুতি পড়ছে। শাহজালাল ইয়ামিনী আইসা আমরা লুঙ্গি পরাইছে। কতক্ষণ না কেন? তো যারা এমন শাহজালাল শাহপরান সহ বড় বড় আউলিয়া কেরামের মাথার ভাঙতে যায়, এরা কি আসলে ইসলামের শত্রু না বালা? তখন দেখবেন এরার মাথা তো টুপি আছে, পাঞ্জাবি আছে, লাড়ি লিয়া দৌড়াদৌড়ি করে। আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক। আমিন কি আসতে কইছেন আপনারা? আরো জোরে কোন আমিন। আমাদের কালিমার আওয়াজ যদি উচ্চ হয়, কালিমার আওয়াজ যদি ভয়ঙ্কর হয়, মায়াবী হয়, তাহলে দেখবেন এই কালিমার আওয়াজের কারণে মুসলমানের সাথে কেউ দাঙ্গা হাঙ্গামা করতে সাহস করবে। তো মুহাব্বতে কালিমা পড়েন লা ইলাহা